বিশ্বাস করেন এর থেকে মজার চিকেন ফ্রাই রেসিপি হইতেই পারে না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছি আর এখানে আমি 2 ফালি লেবু রস দিয়ে দিব। এটা আমি বাটার মিল্ক তৈরি করতেছি আর এরকম আস্তে আস্তে করে আপনি একটু নাড়াই দিবেন। এই যে আমার বাটার মিল্কটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু স্পাইসি অ্যাড করব। এখানে আমি শুকনো ঝাল বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। এখানে 1 চামচ কালো গোলমরিচ দিয়ে দিব আর 2 ঢাকনা সয়া সস দিয়ে দিব আর দিয়ে দিব 2 চামচ হচ্ছে টমেটো সস। এরপর অ্যাড করব লবণ, আদা আর মাংসের মশলা। এবার সবকিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এই সব মশলাগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, একটা স্মুথ পেস্ট বানাই নিব। এই মশলাটা তৈরি হয়ে গেলে আমি রেগুলার কাট করা মাংস নিয়ে নিচ্ছি, মানে আমরা সিম্পল ভাবে মাংস রান্না করার জন্য যেরকম একটা কাট দিই সেরকম মাংসই নিয়ে নিয়েছি। আসলে হঠাৎ করে মানে মাথায় আইডিয়া আসছে এটা বানানোর, এর জন্য রেগুলার কাট করা রয়েছে মাংসগুলা। আর অবশ্যই মাংসের সাথে এমনি স্কিন সহকারে নেবেন, মানে ওই যে মুরগির চামড়া আছে না, ওই চামড়াটা সহকারে নেবেন। আর আমি এখানে ধনিয়া গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে 1 কাপ দুধের সাথে 2 পিস লেবুর রস মিশাই নিচ্ছি। দুধ আর লেবুর রস একসাথে মিশিয়ে 15 মিনিট রেস্ট দিতে হবে। তারপরে এখানে আমি 2টা ডিম ফেটাই নিব, ফেটাই নিয়ে আমি দুধের সাথে মিশাই নিব। এখানে নিয়ে নিব অনেকটা পরিমাণ ময়দা, তার সাথে কর্নফ্লাওয়ার মিশাই নিব আর বিভিন্ন স্পাইসি মানে মশলা ব্যবহার করব, যেমন ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, চটপটি মশলা, জিরা বাটা, তারপরে হচ্ছে শুকনা জালের গুঁড়া, লবণ আর হচ্ছে সল্ট লবণ। আর হ্যাঁ, এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে একদমই ভুলবেন না। এখানে আমি দুধ আর লেবুর রস একসাথে মিশিয়ে রাখছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি হচ্ছে ডিম আর দুধ সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব শুধুমাত্র গোলমরিচের গুঁড়া। আর মাংসটা অবশ্যই আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন, মানে রেস্টে রাখলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এরপর মাংসের সাথে ময়দা আমি কোট করে নিব আর এক্সট্রা ময়দা ঝাঁকা দিয়ে ফেলাই দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ময়দার সাথে মাংস একটা কোট হয়ে গিয়েছে। এখন আমি এই দুধ আর ডিমের মিশ্রণে এটা আবার মিশাই নিব, মিশাই নিয়ে আবার পরবর্তীতে আমি মানে ময়দার সাথে সুন্দরভাবে কোট করতে হবে। মানে এটা 2টা লেয়ারে করলে অনেক ভালো হয় আর এই মাংসটা অনেক ক্রিস্পি হয়। আর তেল গরম হয়ে গেলে অবশ্যই মাংসটা আপনি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন। আর অবশ্যই মানে 12 থেকে 15 মিনিট করে এক একটা ব্যাচ ভেজে নেবেন, তাহলে একদম ভেতর থেকে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে অনেক 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 বেশি ক্রিস্পি হবে। এভাবে বাসায় যদি আপনি চিকেন ফ্রাই রেডি করেন তাহলে আপনি রেস্তোরাঁকে হার মানাই দিবেন।